চিত্র জগতের নায়ক ফেরদৌস যখন নমিনেশন পাইছে, একেবারে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে মেহরাবের সামনে দেয় বক্তব্য দেওয়ার জন্য যখন দাঁড়ায় দেয়, দেখলে মনে হয় সবে মাত্র ই জান্নাত থেকে জিবরাইল আগমন করছে। কথা বলেন না কেন? ভোটের আগে নামাজ পড়ে, ভোটের পরে খোঁজ নিয়ে দেখবেন নেতা ভোটের আগে কয়েকবার করে নামাজ পড়ে, আসরের নামাজ 3-4 রক্ত হয়ে যায়, বাদ দেয় না। কিন্তু নেতা যখন চেয়ারম্যান মেম্বার এমপি হয় তখন আর নামাজও পরিবারে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমনি বিশ্ব নবী আর বিশ্ব নেতা না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, এই জন্য নেতা তিনি। যে সংগঠন, যে দলের প্রথম কর্মসূচিতে নামাজ রয়েছে সেইটা হলো দল, আর যে দলের প্রথম কর্মসূচিতে নামাজ নাই, আমার আল্লাহর কোরআনের ভাষায় সেইটা কোনো দল না। জোরে বলেন ঠিক কিনা? যে দলের প্রথম কর্মসূচি নামাজ নাই ওটা কোনো দল হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নের মধ্যে দেখলেন ওই যে জেরুজালেমে মুসলমানদের প্রথম কিবলা, তার নাম কি? জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন কি? হযরত ওমর একদিন স্বপ্নের মধ্যে দেখেন বাইতুল মুকাদ্দাস হযরত ওমরকে ডাকতেছে, ওমর, এই জালেম কাফেরদের হাত থেকে তুমি আমাকে মুক্ত করো। হযরত ওমর ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখলেন বাইতুল মুকাদ্দাস হযরত ওমরকে ডাকতেছেন, মুক্ত করো ইহুদির বাচ্চাদের থেকে। হযরত ওমর ঘুম থেকে চেতন পেলেন, বিশ্বনবীর সাহাবায়ে কেরামকে বললেন। ওই সময় হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, এইরকম বাংলাদেশের মতো 96টা দেশের প্রেসিডেন্ট হলেন হযরত ওমর। চিৎকারতে বলেন সুবহানাল্লাহ। কয়টা দেশের? এইরকম 96টা রাষ্ট্রের মতো 96টা দেশ মিলে, রাষ্ট্র মিলে অর্ধ জাহানের পৃথিবী খলিফা হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। অর্ধ পৃথিবী করিত শাসন, তালিদ আজামা গায়ে, আটার অবস্থা পিঠে করে নিয়ে ঘুরিত দাঁড়ে দাঁড়ে। কোথা গেল সেই সোনার মানুষ, তৌহিদি সন্তান? কোথা গেল সে সোনার মানুষ, কোথা সে মুসলমান? চিৎকার দেবেন আল্লাহু আকবার। হযরত ওমর স্বপ্নের মধ্যে দেখলেন বাইতুল মুকাদ্দাস তাকে ডাকতেছে, আমাকে মুক্ত করো। হযরত ওমর পরের দিন 10,000 সৈন্যবাহিনী রেডি করলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে বললেন, খালিদ রে, তোমার নেতৃত্বে 10,000 সাহাবী নিয়ে সে জেরুজালেমে যাবে। ওই সমস্ত ইহুদির বাচ্চারা তাদের সঙ্গে আগেই যুদ্ধ করবে না। তারা যদি বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসের চাবিখানা জমা দিয়ে দেয় তাহলে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। 10,000 সাহাবী নিয়ে জেরুজালেমে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে যখন চলে গেলেন, বাইতুল মুকাদ্দাস যাবার পরে ওই জেরুজালেমের ইহুদির বাচ্চারা খবর পেয়েছে হযরত ওমর 10,000 সৈন্যবাহিনী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া এই বাইতুল মুকাদ্দাস মুক্ত করার জন্য প্রেরণ করেছেন। আমার ভাইরা, হযরত ওমর প্রস্তাব দিলেন, তোমাদের সাথে কোনো আমাদের যুদ্ধ নাই, যুদ্ধ হবে না, তবে দাবি একটাই হলো, এই বাইতুল মুকাদ্দাসের চাবিখানা যদি আমাদের দিয়ে দাও তাহলে তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ হবে না। আমার ভাইরা, সেই বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের ইহুদির বাচ্চারা প্রস্তাব দিল, ওমর তোমাকে চাবি, খালিদ বিন ওয়ালিদ তোমাকে চাবি দেওয়া হবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর যদি এই জেরুজালেমে আসেন তাহলে তার হাতে চাবি আমরা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সেই
ইহুদিরা প্রস্তাব দিল, খালিদ বিন ওয়ালিদকে বললেন যে তোমার হাতে চাবি দেব না, অর্ধজাহানের খলিফা হযরত ওমর যদি এই জেরুজালেমে আসেন তাহলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা হযরত ওমরের হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দূতকে পাঠিয়ে দিলেন, চিঠি লিখলেন। সভাপতি তার আসন গ্রহণ করার জন্য আজকে মাহফিলের সভাপতি যিনি, তেনাকে আমি সবিনয় নিবেদন করছি, আপনি আপনার আসনকে গ্রহণ করুন। আসতেছে ফজলু ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চিঠি লিখলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি খালিদ বিন ওয়ালিদ বলতেছি, এই জেরুজালেমের ইহুদির বাচ্চারা প্রস্তাব দিয়েছে আপনি যদি জেরুজালেমে আসেন তাহলে আপনার হাতে বিনা যুদ্ধে তারা এই বাইতুল মুকাদ্দাসের চাবিখানা জমা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত ওমর তার খাদেমকে বললেন, খাদেম উঠ সাজাও, আমি জেরুজালেমে যাব। হযরত ওমর যখন রওনা দিতে যাবেন, নবীজির অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যাবেন না জেরুজালেমে, কারণ হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে হিংসা জাতির নাম হলো ইহুদি। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে হারামজাদা জাতি যদি থেকে থাকে তার নাম হলো ইহুদি। জোরে বলেন ঠিক কিনা? আপনার যাওয়া ঠিক হবে না। হযরত ওমর বললেন, আমি পৃথিবীর কোনো ফেরাউনকে ভয় করি না, কোনো হামানকে ভয় করি না, আমি একমাত্র আমার মহান রব্বুল আলামিনকে ভয় করে চলি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রওনা দিলেন, উটের পিঠে চললেন। উটের পিঠে চললেন, খাদেম লাগাম ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, টানতেছেন, জেরুজালেমের দিকে রওনা দিয়েছেন। বহু পথ অতিক্রম করার পরে হযরত ওমর খাদেমের দেহের দিকে তাকায় দেখেন গোটা শরীর ভিজে, ঘামগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। হযরত ওমর ওর থেকে নামলেন। ওর থেকে নামার পরে খাদেমকে বললেন, খাদেম তুমি উটের পিঠে চড়ো, আমি ওমর এবার লাগাম ধরে সামনের দিকে টানতে চাই। খাদেম বলা, আমিরাল মুমিনিন, আপনি কি বলেন? আমি হলাম খাদেম আর আপনি হলেন আমিরাল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা। ওমর বললেন, বেটারে, যেটা করতে বলেছি সেইটা করো। তুমি এখন উটের পিঠে চড়বা আর আমি ওমর উটের লাগাম ধরে জেরুজালেমের দিকে টানতে থাকবো। এরকম ভাবে বহু পথ পাড়ি দিয়ে হযরত ওমর চড়েন, রাখাল টানেন, রাখাল উঠেন, হযরত ওমর টানেন। এরকম ভাবে রাখালের পালিটা এমন জায়গায় পড়ছে, রাখাল উঠেছেন, হযরত ওমর টানতেছেন। টানতে টানতে যখন সে জেরুজালেমের শহরের মধ্যে প্রথম গেটের মধ্যে ঢুকেছেন, তখন সেই জেরুজালেমের সমস্ত ইহুদির বাচ্চারা চিন্তা করতেছেন আমিরুল মুমিনিন আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আসতেছে। সম্মানিত ভাইরা আমার, এখন হযরত ওমর লাগাম ধরে টানতেছেন। জেরুজালেমের ওই ইহুদির বাচ্চারা চিন্তা করতেছেন যিনি উটের পিঠে আছেন তিনি হলো অর্ধজাহানের কি খলিফা। এখন তারা তাকে গ্রহণ করার জন্য আসতেছে, আমিরুল মুমিনিনকে স্বাগতম জানানোর জন্য। কিন্তু ওই 10,000 সাহাবায়ে কেরামের মধ্যে থেকে তারা বলতেছেন, হে জেরুজালেমের লোকেরা, তোমরা যাকে স্বাগতম জানানোর জন্য তোমরা সামনের দিকে এগোচ্ছ, উটের পিঠে যিনি চড়ে আছেন উনি কিন্তু মহামানব হযরত ওমর নন, উনি হলেন হযরত ওমরের একজন সহকারী। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হে জেরুজালেমের লোকেরা, যাকে লাগাম ধরে টানতে দেখতেছো তিনি হলেন আমাদের আমির, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। ওই সময় ওই কাফেররা বলল যে আমির একজন খাদেমকে উটের পিঠের উপরে উঠায় দিয়া অর্ধ জাহানের খলিফা নিজেই উটের লাগাম ধরে টানতে পারে,
ইনি সাধারণ কোনো নেতা নন। ওই সময় কয়েকজন ইহুদি হযরত উমরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেই কোরআন, যে কোরআনের সংস্পর্শে হযরত উমরের মতো মানুষকে রাস্তা থেকে তুলে নবীজি বলেছেন, লা নাবিয়্যা বাদা, আমার পরে যদি কেউ নবী হতো লা কানা উমর, উমর নবী হতো, কারণ উমরের ভিতরে নবী হওয়ার সব যোগ্যতাই রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আমাদের 1 নাম্বার টার্গেট হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা চলতেছে। ইসলামী সংস্কৃতি ধ্বংস করে দিয়ে ইসলামী সংস্কৃতির নামে অপসংস্কৃতি চালু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 3 নাম্বার টার্গেট তাদের হলো ইসলামী অর্থনীতি, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, সেইটাকে ইহুদির বাচ্চারা বানচাল করে দিয়ে এখন তারা সৃষ্টি করেছে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? সুদ নামক ক্যান্সার আর ভাইরাস এই ইহুদির বাচ্চারা আমাদের দেশে চালু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 4র্থ নাম্বার হলো রাজনীতি তারা নষ্ট করে দিয়েছে। আগে রাজনীতি করত সম্মানিত ব্যক্তি, কমার্শিয়াল ব্যক্তি, যারা সম্মানের সমাজের মধ্যে সম্মানিত মানুষ, তারা রাজনীতি করত। জোরে বলেন ঠিক কিনা? এখন রাজনীতি করতেছে গমরা চোরা, সাইকেল চোরা, কদু চোরা, লাউ চোরা, হুন্ডা চোরা, ধান চোরা, চাউল চোরা। কথা বলেন ঠিক কিনা? যাদের চরিত্র নাই, এটা আসতেছে কয়েকদিন পর, আমার ভাই তোমার ভাই। কথা বলেন না কেন? কয়েকদিন পরে আসতেছে। কিছু কিছু চামচার পিছন থেকে স্লোগান মারতেছে, আমার নেতার চরিত্র। কিছু কিছু পিছন থেকে বলতেছে, ফুলের ছাইতো পবিত্র। নাউজুবিল্লাহ বলেন। ওখানে বলা উচিত ছিল, আমার নেতার চরিত্র নামাজ পড়ে না 1 উক্ত, বোতল খায় 3 উক্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রাজনীতি করবে, রাজনীতি মানে কি? রাজার নীতি। কথা বলেন না কেন? রাজনীতি মানে কিসের নীতি? রাজার নীতি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। ইচ্ছা করলেই তুমি এমনি একদিকে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তোমাকে যে ডাকবে, আগে দেখতে হবে সে আমাকে জান্নাতের পথের দিকে ডাকে না জাহান্নামের পথের দিকে ডাকে। যে আমাকে ডাকতেছে সে দিনদার কিনা, যে আমাকে ডাকতেছে সে পরহেজগার কিনা, যে আমাকে ডাকতেছে সে নামাজি কিনা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 5ম নাম্বার টার্গেট তাদের হলো আমাদের মুসলমানদের ঐক্যকে নষ্ট করে দিয়েছে। মুসলমানদের ঐক্য কি করে দিয়েছেন? নষ্ট করে দিয়েছে। মুসলমানদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়ে, বিভিন্ন দলের মধ্যে বিভক্ত করে দিয়ে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, মুসলমানে মুসলমানে গন্ডগোল। এক হুজুর আর এক হুজুর দেখে পান না, আর এক পীর আর এক পীরের দেখে পান না। এক পীর বলতেছে আমার কাছে খাঁটি তরিকা আর কারো কাছে নাই। কথা বলেন না কেন? আর এক হুজুর বলতেছে আমি যা জানি পৃথিবীর কোনো হুজুর বুঝে না, জানে না। আরে শোনো, ইবলিস আজাজিল কিন্তু 6.5 লক্ষ বছর ইবাদত করছিল। কয় বছর? জোরে বলেন কয় বছর? আল্লাহ বলছিলেন যে উসজুদ লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, খালি ইবলিস করে নাই। আল্লাহ বললেন, কে ইবলিস তুই সেজদা করলো না আদমকে? কথা আমি তার চেয়ে বড়, তার চেয়ে কি বড়? আমাকে তৈরি করছে আগুন দিয়ে, আদমকে তৈরি করছে মাটি দিয়া। তো মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি। আল্লাহ বললেন বাইরে হ্যাঁ দা আবা ওয়াস্তাকবারা ফাকানা মিনাল কাফিরিন, বের হয়ে যা, তোর জায়গা নাই। বলল আল্লাহ বাইরে হয়ে তো যামও ঠিক আছে, কিন্তু বিষয় হলো এদের 6.5 লক্ষ বছর ইবাদত করলাম না, এগুলোর খবর কি? আল্লাহ কয় এক সেজদা না দেওয়ার কারণে 6.5 লক্ষ বছর সেজদার একটা সওয়াবও নাই, সব বরবাদ। কথা বলেন ঠিক কিনা? জানে রেখে দিন, সারা জীবন আমল করলেন কিন্তু একটা শিরক করলে আমার আল্লাহ সমস্ত আমলকে বরবাদ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে মুসলমানদের ঐক্যকে নষ্ট করে দিয়েছেন এই ইহুদির বাচ্চারা। মুসলমানদের ঐক্যকে নষ্ট করে দেওয়ার পেছনে কারণ হলো
মুসলমানের শত্রু মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলার জমিন শুধু নয়, বিশ্বের মধ্যে এই মুনাফিকদের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, অন্য কোন ধর্মের লোক দিয়া ইসলামের আর মুসলমানদের তত ক্ষতি হয় না। এই কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ওমর বললেন, বোন রে, আমি গোপন তথ্যের মাধ্যমে জানতে পারলাম তোমরা নাকি মুহাম্মাদের দিন গ্রহণ করেছো। সুবহানাল্লাহ বলেন। তোমরা নাকি মুহাম্মাদের দিন গ্রহণ করেছ। মুহাম্মাদের দিন গ্রহণ করেছ। তার বোন ফাতেমা বললেন, ভাইজান, বাপদাদার ধর্মের চাইতে মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয় তাহলে গ্রহণ করতে দোষ কোথায়? বাপদাদার ধর্মের চাইতে যদি মুহাম্মাদের দিন সত্য হয়, আল্লাহর কোরআন যদি সত্য হয়, তাহলে ইসলাম গ্রহণ করতে দোষ কোথায় বলো? ওর সঙ্গে সঙ্গে সাইতের উপর যখন আক্রমণ শুরু করে দিলেন, ভাইরা আমার, স্বামীকে বাঁচানোর জন্য ফাতেমা স্বামীকে জড়িয়ে ধরলেন। ওমরের তরবারির উল্টো পেটের আঘাতে ফাতেমার কপালের মধ্যে যখন আঘাত লাগলো, রক্তগুলো ফিনকি দিয়ে জমিনের মধ্যে পড়তেছে। ফাতেমা বলল, ভাইজান, তুমি যে মায়ের পেট থেকে, যে মায়ের পেটে তুমি 10 মাস 10 দিন ছিলে, যে মায়ের বুকের দুধ খেয়ে তুমি বড় হয়েছ, তোমার বাবা তিনি, আমার বাবাও কিন্তু তিনি ইসলাম গ্রহণ করার কারণে যে আঘাত আর অত্যাচার করতেছ, জেনে রেখে দিও, এরপরে একটা আঘাত যদি করো, কে ভাই আর কে বোন দেখার কোনো টাইম নাই, উপযুক্ত এর জবাব দেওয়া হবে। তুমি যে মায়ের বুকের দুধ খেয়েছ, তুমি যে মায়ের পেট থেকে এসেছ, তুমি যে বাবার অরুজ্জা সন্তান, আমিও সেই বাবার সন্তান। সুবহানাল্লাহ বলেন। তুমি যে অত্যাচার করতেছ, তুমি যে নির্যাতন করতেছ, এরপরে একটা আঘাত যদি করো, জেনে রেখে দিও এর কঠিন মোকাবেলা করা হবে। আমার ভাইরা, কোরআন এমন একটা পরশ পাথর, পরশ পাথরের খাসিয়ত হলো, লোহা যদি পরশ পাথরের সঙ্গে টাচ লাগে, ওই লোহাটাকে মহান রব্বুল আলামিন স্বর্ণে পরিণত করে দেয়। হযরত ওমর বললেন, বন্ডে, বুঝতে পেরেছি তোমাদের জীবনের চাইতে মুহাম্মাদের দিন তোমাদের কাছে সবচাইতে কল্যাণকর, দামি এবং মূল্যবান বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওমর বললেন, বন্ডে, যে আওয়াজগুলো শুনতে পারলাম, আওয়াজ জীবনে কোনোদিন এত সুন্দর বাণী আমি কোনোদিন শুনি নাই। তবে তোমরা কি পড়তেছিলে? বলল, ভাইজান, যে কোরআনে একবার চুমু দিতে পারলে, যে ধর্ম গ্রহণ করতে পারলে, যে নবীজির আদর্শ গ্রহণ করলে, বিশ্ব নবীর নেতৃত্বে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। সেই দিন গ্রহণ করেছি, সেই কোরআনের আওয়াজ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন, একটু দেখাও, আমি একটু পড়তে চাই। ফাতেমা বললেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসু, মুশরিকরা হলো নাপাক, তুমি তা কোনো মুসলমান হও নাই, পবিত্র না হয়ে কোরআনুল কারীমকে স্পর্শ করা যাবে না। আমার ভাইয়েরা, ওমর তরবারি ফালায় দে বললেন, বন্ডে, সেই মুহাম্মাদের সঙ্গে আমি একটু দেখা করতে চাই। সাফা মারোয়ার পাহাড়ের পাদদেশে আবিল আকরামের বাড়িতে বিশ্ব নবী, হযরত আবু বকর, হযরত বেলাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন।
হযরত ওমর রওনা দিলেন বিশ্ব নবীর সান্নিধ্যে নবীজির সঙ্গে দেখা করার জন্য। নবীর সঙ্গে দেখা করার জন্য ওমর রওনা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী আবিল আকরামের বাড়িতে অবস্থান করতেছিলেন। নিকটে যখন এসে গেলেন, হযরত আবু বকর বললেন, নবী গো, ওই যে ওমর আসতেছে আপনাকে অপমান আর লাঞ্ছিত করার জন্য। আপনি শুধু হুকুম দেন, ওমর আপনার নিকটে আসার আগেই দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। নবীজি বললেন, আবু বকর টেনশন করো না, মন খারাপ করো না, কারণ ওমরের অন্য দিনের চলার গতি আর আজকের চলার গতির মধ্যে আকাশ এবং পাতাল ডিফারেন্স আমি নবী দেখতেছি। ওমরের দেহের মধ্যে থেকে শিরকিয়াতের গন্ধ আসে না, হেদায়েতের গন্ধ আমি নবী পাই। সুবহানাল্লাহ বলেন। ওমর চলে গেলেন নবীর সামনে, নাঙ্গা তরবারি বিশ্ব নবীর কদম মোবারক জমা দিয়ে বললেন, নবী গো, এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর এই তরবারি আপনার কদম মোবারকে জমা দিয়ে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী ওমরের দেহের মধ্যে এইরকম হাত লাগায় বললেন, বাবা ওমর, কতদিন আর শিরকের মধ্যে, কতদিন ভুলের মধ্যে থাকবে? ভুলের মধ্যে থেকো না। ওমর বললেন, নবী গো, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমি এসেছি। হুজুর, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য নবীজি আমি এসেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ে হযরত ওমর মুসলমান হলেন। হওয়ার পরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সময়ের জন্য, কয়েকটা মিনিটের জন্য একটু তরবারিখানা কি দেবেন? নবীজি বলেন, এইমাত্র জমা দিলে আবার কি করবে? ওমর বলেন, নবীজি, কিছু অসমাপ্ত কাজ রয়েছে, সেই অসমাপ্ত কাজগুলো আমি একটু সমাপ্ত করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তরবারি দিয়ে দিলাম, নাও। হযরত ওমর সবচাইতে বড় পাহাড়ের উপরে উঠলেন, ঘোষণা দিবেন। দূর থেকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা তারা দূর থেকে দেখে বলতেছেন, ওমরকে যে কামের জন্য পাঠানো হয়েছিল, ওমর মনে হয় কাম ফয়সালা করছে। পাহাড়ের চূড়ায় উঠে হযরত ওমর ঘোষণা দেবে। আমার ভাইরা, ওমর ঘোষণা দিলেন, মক্কার কাফেররা রে, তোমরা শুনে রাখো, জেনে রেখে দিও, মুহাম্মাদের মাথা কাটার জন্য এসেছিলাম, কিন্তু আল্লাহর নবীর চেহারা মোবারক আর ব্যবহার দেখে আমি ওমর ইসলাম গ্রহণ করে মুহাম্মাদের দলের লোক বর্তমানে হয়েছি। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মাদের দলের লোক হয়েছি। যদি কেউ স্ত্রীকে বিধবা করতে চাও, যদি কেউ সন্তানকে পিতাহারা করতে চাও, যদি কেউ তার স্ত্রীকে স্বামীহারা করতে চাও, তাহলে ওমরের সামনে এসে মোকাবেলা করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বলতেছে, কাম করতে দিয়ে পাঠাছিলাম, যেটা কিন্তু উল্টা কাজ করছে। জোরে বলেন, কি কাজ? আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের সঙ্গে যারা, কোরআনকে যারা কলিজার মধ্যে জায়গা দিবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ কোটি গুণ মর্যাদা বাড়ায় দিবে। ওমর পাহাড়ের চূড়ায় ঘোষণা দিয়ে চলে আসলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে নামাজ আর গোপনে হবে না। আজ থেকে কাবা ঘরের আঙ্গিনায় জামাতবদ্ধভাবে নামাজ আদায় হবে। সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষ যখন নবীজির দলে চলে আসলেন, তখন আবু জেহেল, উতবা, সাইবা, ওই আবু সুফিয়ানের মতো আর ওলীদ ইবনে মুগীরার মতো লোকের কোনো টাইম আছে? জোরে বলেন, টাইম আছে? আমার ভাইরা, ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি কিন্তু ঘরে বসে থাকা নয়। আল্লাহু আকবার। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি কিন্তু ঘরে বসে থাকা নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকারতে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ঈমানদারদের জান এবং মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি, তার বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। কি দিয়ে ধন্য করবে? জান এবং মালকে আমার আল্লাহ কি করেছেন? ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। তার বিনিময়ে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। জান যে কিনে নিলেন, তার মানে কি? আমাদের ইচ্ছাটা কিনে নিয়েছেন। জোরে বলেন কি? আমরা নামাজ আদায় করব কাকে খুশি করার জন্য? হজ করব কাকে খুশি করার জন্য? যাকাত দেব কাকে খুশি করার জন্য? দান খয়রাত করব কাকে খুশি করার জন্য? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক, এইটা কাকে খুশি করার জন্য করব? জোরে বলেন। রাজনীতি করব সেটা কাকে খুশি করার জন্য? ভোট দেব কাকে খুশি করার জন্য? সাংবাদিকতা যদি হয়ে থাকে, সেই সাংবাদিকতা খুশি করব আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে বিশ্বের ইহুদিরা 5টা পরিকল্পনা নিয়ে অল বিশ্বে কাজ করতেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 5টা টার্গেট তারা নিয়ে এই অল বিশ্বে তারা কাজ করতেছে। 5টা বিষয়। সেইটা হলো, তারা 5টার মধ্যে 1 নম্বরে হলো তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায় তারা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার পায় তারা করতেছে। তারা ইসলাম শিক্ষা বাদ দিয়ে শারীরিক শিক্ষা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে, সাইকেল চলে টিরিং টিরিং, সাইকেল চলে টিরিং টিরিং, ফেরিওয়ালা দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? সাইকেল চলে টিরিং টিরিং, ফেরিওয়ালা দেয়। হাঁস ডাকে পাক 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 পাক, এরপরে ব্যাং ডাকে ঘেউ 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 ঘেউ। কথা বলেন ঠিক কিনা? এক হুজুরে দেখলাম মাথা টুপি বারে, মাথা টুপি দিয়া ওই বলতেছে ব্যাং ডাকে, হাঁস ডাকে পাক 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 পাক। কে তুই কোন হুজুর রে? জোরে বলেন ঠিক কিনা? কে তুই হুজুর না খাজুর? কে তুই কে আবু জেহেল নাকি? কথা বলেন না কেন? 5টা পরিকল্পনা নিয়ে অল বিশ্বে ইহুদির বাচ্চারা কাজ করতেছে। যে ইহুদির বাচ্চারা বর্তমানে ইসরায়েলে ইহুদিরা মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। কথা বলেন ঠিক কিনা? এত সাহস কোথায় থেকে পায়? আর মুসলমানদের পক্ষ নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলেছেন এই যুদ্ধ বন্ধ করো, মুসলমান মারার খেলা বন্ধ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলতে চাই, ইহুদির বাচ্চারা তোমরা জেনে রেখে দিও, এমন একটা সময় আসবে তখন এই পতাকার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যেদিন থাকবে, একটা ইহুদির বাচ্চা পালানোর মতো জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করতে চায়। তারা ইসলাম শিক্ষা বাদ দিয়ে তারা শারীরিক শিক্ষার নামে নাটক শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এগুলো আজেবাজে শেখানো হচ্ছে। আমাদের উচিত ছিল, আমাদের শিক্ষা ব্যবস্থার উচিত ছিল আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে হাঁস ডাকে, সাইকেল চলে, ব্যাং ডাকে, এগুলো বাদ দিয়ে আল্লাহর কোরআনের জ্ঞান দেহের মধ্যে ঢুকায় দেওয়া। কথা বলেন না কেন? উচিত ছিল। এরপরে ইসলামী সংস্কৃতি যেটা, সেইটাকে নষ্ট করে দিয়ে অপসংস্কৃতি শুরু করে দিয়েছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য
ইসলাম নিয়ে পায়তারা পৃথিবীর বুকে তিনি করেছিলেন, তার নাম হলো মিস্টার ফেরাউন। জোরে বলেন কি? মিস্টার ফেরাউন বলেছিল, রে হামান, আমার একটু খোদা হওয়া লাগবে, আমি একটু খোদা হতে চাই। হামান বলল, ফেরাউন, এখনো সেই সময় আসে নাই। ফেরাউন বলল, হামান রে, আমার কিন্তু খোদা হওয়া লাগবে, কারণ আমি হব বড় খোদা। আনা রব্বুকুমুল আলা। কথা বলেন ঠিক কিনা? এই হামান বলল, খালি 40টা বছর আমাকে দায়িত্ব দেবা, এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র উপহার দেব, যে রাষ্ট্রের সমাজে তোমার মতো ফেরাউন একবার খালি আল্লাহ বলে দাবি করলে তোমাকে তারা মানে নিতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ বলেন। 40 বছর ধরে বলেন, কয় বছর? ফেরাউনকে হামান বলল যে আমাকে খালি টার্গেট দিবা 40 বছর। এই 40 বছর ক্ষমতা আমাকে ছেড়ে দিলে আমি এই মিশরের মধ্যে এমন একটা পরিবেশ, এমন একটা রাষ্ট্র, এমন একটা সমাজ উপহার দেব, তুমি খালি একবার খোদা বলে দাবি করলে তোমাকে মাইনে নিবে। ফেরাউন বলল, হামান, ক্ষমতা তোমাকে আজ থেকে দেওয়া হলো। এই হামান সর্বপ্রথমে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিল। ফেরাউন বলল, হামান রে, এই শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করার মধ্যে কি লাভ রয়েছে জানতে চাই। হামান বলল, ফেরাউন, তোমার মাথার মধ্যে বুদ্ধি কম আছে। আলেম যদি থাকে, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ যদি মিশরের মধ্যে থাকে, তাহলে তোমাকে কঠিনকালেও কখনো খোদা বলে মানতে কখনো রাজি হবে না। কথা বলেন না কেন? একই কায়দায় আমাদের ইমানকে হরণ করার জন্য, আমাদের রুহানি শিক্ষা, কোরআনের শিক্ষা, তাতে মানুষ শিক্ষা থেকে দূরে সরে আসে। এই জন্য বিশ্বের ইহুদির বাচ্চারা 5টা পরিকল্পনা, টার্গেট নিয়ে তারা ওয়াল বিশ্বের মধ্যে কাজ করতেছে। তারা বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাকড়িওয়ালা, জুব্বাওয়ালা, বড় বড় ঘুমটা পরা লম্বা হুজুরদেরকেও ভাড়া করছে, আমরা টের পাই না। কথা বলেন ঠিক কিনা? ওরা উল্টা পাল্টা ইহুদিদের পক্ষ নিয়ে ওরা কথা বলতেছে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল এমন একটা চড় দিছিল, কানের তালা ফেটে গেছিল। আবু জেহেল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আবু জেহেল, শোনে না করে জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত কখনো বন্ধ করতে পারি না। আবু জেহেল রাগান্বিত হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান বরাবর এত জোরে থাপ্পড় মেরেছিল, কানের তালাখানা ফেটে গিয়েছে। কানটা ধরে বিশ্বনবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোরআন তেলাওয়াত করার কারণে আবু জেহেল আমার কানের তালা ফাটায় দিয়েছে। কিন্তু আবু জেহেলকে আমি বলে এসেছি, জীবনে কোনোদিন যদি সুযোগ পাই, আবু জেহেল, তুমি আমার একটা কানের তালা ফাটায় দিয়েছো, আর আমি তোমার 2টা কানের তালা পটপট করে ফাটায় দেব। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার মনে হয় আমার আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবীর আমরা উম্মত হতে পেরেছি, তার ব্যবহার দেখে, তার কথাবার্তা দেখে, তার চেহারা দেখে কাফেররা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, নবীজি আলোচনা করতেছিলেন, বিশ্বনবী আলোচনা করতেছেন, একজন সাহাবী, গরিব সাহাবী, দূর থেকে আলোচনা শুনতেছিলেন, কিন্তু বসার আর জায়গা নাই। জারির রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলেন।
জারির আলোচনা শুনতেছিলেন। নবীজি এরকম ভাবে চাদরখানা, গায়ের চাদরখানা খুলে এরকম ভাবে জারির দিকে নিক্ষেপ করে বললেন, জারির তুমি তো বসার জায়গা পাও নাই, বিছানা পাও নাই বাবা, তুমি আমার চাদরটা বিছায় ওর উপরে বসো। সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে সম্মান আর মর্যাদা আপনি করেছেন, আমার আল্লাহ যেন আপনার সম্মান লক্ষ কোটি গুণ বাড়ায় দেয়। কেমন নবী! নবীর প্রতিবেশী একজন কাফের আমার নবীকে নিত্য নতুন প্রতিদিন গালি দিত। নবীজি ওই কাফের গালি দিত, আর নবীজি অন্য একটা সাহাবীর মাধ্যমে একটা করে খেজুর তাকে উপহার দিত। সুবহানাল্লাহ। নবীকে কাফেরটা গালি দিচ্ছে, নবীজি একটা করে খেজুর তাকে উপহার দিচ্ছে, কিন্তু ওই কাফের একদিন আর গালি দেয় নাই, নবীজি খেজুরও আর দেয়নি। পরের দিন ওই কাফের এসে বলতেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কাফের বলতেছে, মুহাম্মদ তুমি তো প্রত্যেক দিন আমাকে খেজুর দাও, কিন্তু গতকাল তো আমাকে খেজুর দাও নাই। আল্লাহ নবী বললেন, তুমি তো গতকাল আমাকে গালি দাও নাই, তুমি যদি গালি দিতে তাহলে তোমাকে আমি একটা খেজুর দিতাম। সুবহানাল্লাহ। এই কাফের বললেন, খেজুরের আমার কোনো দরকার নাই, খেজুরের মালিক যিনি তাকে আমার প্রয়োজন। এই কাফের বিশ্ব নবীর ব্যবহার দেখে, আমার আপনার নবীর চেহারা দেখে এই কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হলো আমার নবীর ব্যবহার। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। অন্য ধর্মের লোক দিয়ে ইসলামের ক্ষতি হয় নাই, কিন্তু মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মুনাফিকের বাচ্চা মুনাফিকেরা ইসলাম এবং কোরআনের যত ক্ষতি করতে পেরেছে, অন্য ধর্মের কোন লোক কোন জাতি ইসলাম এবং কোরআনের তত ক্ষতি করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকের বাচ্চারা, এই মুনাফিকে কিন্তু জাহান্নামে যাবে, কাফেরও কিন্তু জাহান্নামে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকও জাহান্নামে যাবে, কাফেরও জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিক থাকবে একেবারে তলে, কাফের থাকবে উপরে। পেলা কার বেশি হবে? জোরে বলেন, কার বেশি হবে? কুড়াল ততক্ষণ পর্যন্ত কাটতে পারে না। আপনি বাজার থেকে 500 টাকা দিয়ে কুড়াল কিনে নিয়ে এসে রেখে দেবেন, ওই কুড়াল কাটতে পারবে না। কুড়ালের পিছন দিয়ে যখন আপনি একটা বাঁশ দেবেন, তখন ওই কুড়াল কাটবে। ওই কুড়ালতে যখন কুড়ালওয়ালা বাঁশ কাটতে কাটতে ঝাড়টাকে সাবার করে দেয়, তখন বাঁশ বলে, কে রে কুড়াল ভাই, কি অপরাধ আমার, একেবারে ঝাড়টাকে সাবার করে দিলি। কুড়াল বলতেছে, আমি ততক্ষণ কাটতে পারি না যতক্ষণ তোমার এই ঝাড়ের মধ্যে অজাত মার্কা একটা কেউটা বাঁশ আমি কুড়াল আমার পিছন দিয়ে না ঢোকাইছে, ততক্ষণ পর্যন্ত আমার কাটার পাওয়ার ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজও অন্য কোনো ধর্মের লোক এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে নাই। এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমানেরা এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য সর্বদিক দিয়ে মরিয়া হয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে
সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না, সেই দিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই কোরআন যদি একবার পার্লামেন্টে চলে যায় তাহলে 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা কাজ করবে? আমার ভাইরা, এই কোরআন যদি পার্লামেন্টের উচ্চ আসনে বসে তাহলে হজের 41 নম্বর আয়াতের আগে আমল করবে। কথা বলেন ঠিক কিনা? 4টা কাজ করবে। 1 নাম্বার, নামাজকে বাধ্যতামূলক করবে। সুবহানাল্লাহ বলেন। আমার দেশের প্রধানমন্ত্রী আগামীকাল সংসদ ভবন বলেন আর গণভবন বলেন, যেটাই বলেন না কেন, 95% মুসলমানের দেশে আমি প্রধানমন্ত্রী বলতেছি, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হলো। আমার তো মনে হয় বাংলার জমিনে বেনামাজির আব্বাকেও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আমরা বলি আমরা প্রধানমন্ত্রীর বিরোধী লোক নয়, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, দেশের অনেক উপকার আপনি করছেন। ওবায়দুল কাদের সাহেব যদি না থাকতেন এত বড় সিলসিলা রাস্তা কে করতো? জোরে বলেন। সেই রকম রাস্তা করতে গেলে সিলসিলা, ঢাকা যাবেন গাড়ি ব্রেক দেওয়া লাগে না, একবারে ক্লিয়ার রাস্তা। এরপরে প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি 18 কোটি প্লাস মানুষের হলেন অভিভাবক, আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকেন, শুধু কোরআনের হক কথা আলেমদেরকে বলতে দেন আর আলেমদেরকে ধরা বাদ দেন। কথা বলেন ঠিক কিনা? খালি আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকেন গা, সমস্যা নাই, খালি কোরআনের কথা আলেমদেরকে মাঠে বলতে দিবেন, আর কারাবন্দী যেগুলো আলেম রয়েছে তাদেরকে মুক্ত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমির হামজা ভাই মুক্তি পেয়েছেন, 1 ঘন্টার ভিতরে 1.6 মিলিয়ন তাকে লাইক করেছে। কথা বলেন না কেন? আসলে কোরআনের সাথে যারা থাকে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কোরআন যদি পার্লামেন্টে যায়, সর্বপ্রথম ইমানদাররা 5টা কাজ করবে। আমার আল্লাহ বলেন মুসলমানরা যদি কখনো ক্ষমতায় যায় 4টা কাজ করবে। ধরে বলেন কয়টা? 1 নাম্বার কাজ হলো নামাজকে বাধ্যতামূলক করবে। 2য় নাম্বার হলো যাকাতকে বাধ্যতামূলক করবে। যাদের প্রতি যাকাত ফরজ হয়েছে তাদের কাছ থেকে যাকাত গভর্নমেন্ট আদায় করবে এবং গভর্নমেন্টের লোকদের মাধ্যমেই যাকাত গরিবদের মধ্যে বিলি হবে। কথা বলেন না কেন? নামাজ যদি প্রধানমন্ত্রী বলেন আগামীকাল থেকে নামাজ 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হলো, জানে রেখে দিন ফজরের নামাজে 3-4 জন লোক হবি না, মসজিদের মধ্যে জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? খালি জুম্বা পার্টি। জোরে বলেন কি পার্টি? হাসরের ময়দান কঠিন, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন বলবেন তোমাদেরকে জান্নাতের অর্ডার দিয়ে দিলাম, জান্নাতে চলে যাও। সমস্ত মানুষ দৌড়ায় জান্নাতের গেটে যখন চলে যাবে, যাবার পরে দেখবে এত বড় তালা ঝোলে না, ঘুরে আসবে, আল্লাহ জান্নাতে তো গেছিলাম, ঢুকবার পারলাম না, কিন্তু এত বড় তালা দেওয়া। আমার আল্লাহ বললেন তোমার কাছে কি চাবি নাই? বলে চাবি আছে। বলে খুলো, খুলো, চাবি তো আছে, খুলো। এই সোরানি, আমরা বলি সোরানি, এটা দিয়ে যখন পাক দিবে খুলবে না। ধরে বলেন কি হবে না? খুলবে না। এই মুহূর্তে আল্লাহ বলবেন বান্দা তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ বলেন। বলে ফজরের 1 দাগ, জোহরের 1 দাগ, আসরের একটা দাগ আছে, মাগরিবের একটা দাগ আছে, আর এশারের একটা দাগ আছে। এই 5টা দাগ, তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও তাহলে তোমার চাবির মধ্যে 5টা দাগ আছে, ওর মধ্যে দিয়ে পাক দাগ কুট্টুস করে খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দাগ তো 5টা নাই, সব সমান দেখতেছে, খুলবি না তো। যারা বলেন কি জুম্বা বাটির সুরানি খালি সমান, আর 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে 5টা দাগ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম
5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করবে। দ্বিতীয় নাম্বার কাজ হবে যাকাতকে বাধ্যতামূলক করবে। 3 নাম্বার কাজ হবে মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের প্রধানমন্ত্রী যদি বলে আমার বাংলাদেশে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, বাবা এগুলো ঢুকবে না, আপনারা বলেন তো যুবকেরা কি আর খাইতে পারবে? খাওয়ার টাইম পাবে? কথা বলেন। কিন্তু সটকির বয়াম খুলে দিয়া বিড়ালকে ব্যাঁত দেখাচ্ছেন, বিড়াল রে তুমিও আমার, সটকিও আমার, যদি খাও তাহলে কিন্তু 20টা বেত মারা হবে। বিড়াল বলতেছে মালিক সটকি হয়তো আমি খেলাম, 20টা বেত মারবে, এরপরে কি হবে? কয় যাবজ্জীবন কারাদণ্ড। বলে এরপরে কি হবে? কয় মুক্তি যদি কখনো পাও তাহলে কিন্তু তোমাকে ফাঁসি দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিড়াল বলতেছে মালিক যতই যাবজ্জীবন জেলের ভয় দেখাও না কেন, যত বড়ই তুমি শাস্তির কথা বলো না কেন, ফাঁসির কথা বলো না কেন, মালিক তুমি শুধু কয়েক গজ দূরে যাও, আমি বিড়াল, আমার বিসমিল্লাহ করার টাইম না। এই কথা বলেন না কেন? সটকির বয়ামের মুখা খুলে দিয়া বিড়ালে ব্যাট দেখালে বিড়াল কোনোদিন মানবে? মানার সম্ভাবনা আছে। ইফতিজিং বন্ধ করতে হলে আইন করে কখনো হবে না। আল্লাহর কোরআনের বিধান, পর্দাকে যখন আপনি আইন করবেন, পর্দা ছাড়া বের হলেই এর সাথে কথা বলে খালি মোবাইল মেরে দিচ্ছিল, ওই রকম 2-1 শেরপুর বাস স্ট্যান্ডে মারলেই আর বেগানা নারী খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 3 নাম্বার কাজ করবেন। 3 নাম্বার কাজ হবে গভর্নমেন্টের খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আহ্বান করবে। আমার বাংলার জমিনে খারাপ কাজ করতে দেওয়া হবে না। খারাপ কাজ করলে 3 বছরের জেল দেওয়া হবে। মানুষকে ভালো, 4 নাম্বার ভালো কাজের জন্য আহ্বান করবে। কিন্তু দেখা যায় বিচার বহির্ভূত কাজ। জোরে বলেন ঠিক কিনা? যেটা লেখা আছে সেটা কিন্তু হয় না। আমার আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন যারা আমার এই বিধান দ্বারা হক বিচার করে না তারা হলো জালেম। জোরে বলেন কি? তারা কি? 3টা ডিগ্রি তাদের দিয়েছেন। যারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআন অনুযায়ী বিচার করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন কাফিরুন ফাসিকুন, তারা হলো জালেম, তারা হলো ফাসিক, তারা হলো কাফের। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি হক্কানি আলেমকে দেখতে চাও 3 জায়গার মধ্যে যাও লাগবে। জোরে বলেন কয় জায়গার মধ্যে? জোরে বলেন কয় জায়গার মধ্যে? হক্কানি আলেম দেখতে হলে 3 জায়গায় যাওয়া লাগবে। 1 নাম্বার হলো মাটির নিচে গেলে আপনি হক্কানি আলেম দেখতে পাবেন। 2 নাম্বার দেখতে পারবেন জালেমের জেলখানায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? 2 নাম্বার হলো হক্কানি আলেম, সেখানেই দেখা যাবে জালেমের জেলখানায়। আমরা যে মাযহাবের মানুষ, ইমাম আজমে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু 8 বছর জেল খেটেছেন। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 8 বছর জেল খেটেছেন। ইমাম সাহেবকে বলা হতো ইমাম সাহেব কষ্ট হয় নাকি? ইমাম সাহেব বললেন কষ্ট হয় না, তবে মাঝে মধ্যে একটু কষ্ট হয়। সেইটা হলো আমার মা যখন আমাকে জেলের মধ্যে দেখতে আসেন, আমার মায়ের সামনে যখন আমাকে মারা হয়, আমার মা দূর থেকে এসে দেখেন আর আমার মায়ের চোখ দিয়ে পানিগুলো দর দর করে জমিনের মধ্যে পড়তেছে। আমার মা আমার সঙ্গে দেখা করার পরে সর্বশেষে বলে যান, আবু হানিফা জীবন দিবি রে, কখনো বাতিল শক্তির সাথে আপোষ করবি না। কথা বলেন না কেন? তাহলে হক্কানি আলেম দেখতে হলে 1 নাম্বার মাটির নিচে, 2 নাম্বার হলো জালেমের জেলখানায়। ধরে বলেন কোথায়? জালেমের জেলখানায়। এরপরে জেনে রেখে দিয়েন আমাদের ইমাম সাহেব জেলের মধ্যে মৃত্যুবরণ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল
এলেমেরও হলো জাহাজ। জোরে বলেন কিসের জাহাজ? আহমদ বিন হাম্বল ইনিও কিন্তু জালেমের জেলখানার মধ্যে মৃত্যুবরণ করেছেন। এরপরে মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি ফি জিলালিল কোরআন লেখার কারণে ইনিও কিন্তু জেলের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? হক কথা যখন আপনি বলবেন তখন বাধা আসবেই। 3 নাম্বার হলো জিহাদের ময়দানে গেলে হক্কানি আলেম দেখা যাবে। তাহলে এখন তো আর বদর নাই, উহুদ নাই, এখন তার বদর উহুদের জিহাদ নাই। নবীজি বলেছেন এই কোরআনের কথা, হক কথা জমিনের মধ্যে যে সমস্ত আলেমেরা বলতে গিয়ে বাধাগ্রস্ত হয়, কোরআনের হক কথা বলতে গিয়ে নিজের নির্মাণ করা বাড়িতে থাকতে পারে না, জেলে যেতে হয়, এরপরে জরিমানা দিতে হয়, আবার ফাঁসির মঞ্চে চড়তে হয়, যাবজ্জীবন হয়, আবার এরপরে জেলের মধ্যে থেকে ডেড বডি বাড়িতে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের সাথে আছি? জোরে বলেন আছি? কে কে আছি আল্লাহকে হাত দেখেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আলেম ওলামা জেলখানায়। আলেম ওলামা জেলখানায়। কেউ কেউ বলতেছে যে আমরা নাই ওই জায়গায়। আমি যখন বলবো আলেম ওলামা জেলখানায় তখন বলতে হবে আমরা আছি বেকায়দায়। জোরে বলেন ঠিক কিনা? আপনি ফজরের নামাজ পড়তে গেছেন, কিন্তু রাতে ইমাম সাহেব একটা দল করে ইমাম সাহেব। এই দল করার কারণে রাত 3টায় ইমাম সাহেব ধরে নিয়ে গেছে। আপনি ফজরে দেখলেন মসজিদে তালা দেওয়া, মুয়াজ্জিন সাহেব এসে আযান দিছে, এরপরে বলতেছেন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কই? বলে ইমাম সাহেব একটা দল করার কারণে রাত 3টায় ধরে নিয়ে গেছে। ইমাম সাহেব যদি ধরে নিয়ে দেয় তাহলে মুসল্লিরা কায়দায় থাকবে না বেকায়দায় থাকবে? জোরে বলেন কি কায়দায় থাকবে? আমার ভাইরা জেনে রেখে দিয়ে, নবীজি বলেছেন, ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 3 জায়গায় গেলে তার মধ্যে বদর নাই, উহুদ নাই, জিহাদের ময়দানে দেখা যাবে কোরআনের হক কথা যে আলেমেরা ময়দানে বলতে গিয়ে নির্যাতন হচ্ছেন, অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। জেনে রেখে দিও, এদেরকে তোমরা দেখলে বুঝতে পারবে এরা হলো হক্কানি আলেম। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু হুজুরেরা ওয়াজ করে বাড়ির যে লাখ ডেকে ঘুম পাড়তেছে, আর কিছু কিছু হুজুরেরা ওয়াজ করে বাড়ির যাওয়া দূরের কথা, আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়া লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? রে তুই কোন কোরআন থেকে কইস আর আমরা কোনটি থেকে কই রে? হ্যাঁ, তুই কোন কোরআন থেকে বলিস আর আমরা কোন কোরআন থেকে বলি? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হক কথা দিতেই লাগবে, কারণ আলেম ওলামাদেরকে যারা দেখতে পারে না, গালি দেয়, এরা হলো জারর সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেছেন আমার ওয়ারিস হলো আলেমেরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়ারিস হলো আলেমেরা। আমি নবী, আমাকে যারা গালি দেয় তারা হলো পিতৃ পরিচয়হীন সন্তান। আমার নায়েবে আলেম, নায়েবে রসুল হলো আলেমেরা। আলেমদেরকে যারা গালি দেয় এরা হলো যারা সন্তান। কথা বলেন ঠিক কিনা? সে যাই হোক, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীজির চরিত্রের উপরে কলম ধরে আজেবাজে মন্তব্য কটাক্ষ করে, জেনে রেখে দিয়েন এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এখনো আপনি হক কথা বলবেন। দেখেন, যদি ভাত যদি গরম থাকে, বিড়াল কিন্তু বাড়িওয়ালার প্রতি সাংঘাতিক বেদার। কথা বলেন না কেন? ভাত গরম থাকলে বিড়াল বেদার, বাড়িওয়ালা জেগে থাকলে চোর বেদার, আর কোরআনের হক কথা বললে আবু জেহেলের গোষ্ঠী বেদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, আবু জেহেল ঘোষণা করলাম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
আল্লাহু আকবার বললেন না? আবু জাহেল ঘোষণা করল, মক্কার সিটি শহরের মেয়র ভোটে না আদর করে। আবু জাহেল সিটি শহরের মেয়র ভোটে না আদর করে রাতারাতি ভোট নিয়ে, রাতারাতি ভোটে আবু জাহেল কিন্তু ক্ষমতায় গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? মক্কার উত্তর পূর্ব কোনায় দাঁড়িয়ে আবু জাহেল ঘোষণা করল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনতে যাবে না। মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে হট্টগোল করবে। কথা বলেন ঠিক কিনা?